ফটোশপের লেসনে আমি ফটোশপের অত্যন্ত বেসিক এবং প্রাথমিকভাবে করণীয় যে কাজ ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ধরুন আমি একটা ফাইল ক্রিয়েট করব এবং এই ফাইল ক্রিয়েট করার সময় আমার কিছু প্যারামিটার নির্ধারণ করতে হবে। সেই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ফাইল মেনুতে এবং নিউ একটা নতুন ক্যানভাস আমি নিব। তো মূলত এই যে নিউ যে ডায়ালগ বক্সটি আমি দেখতে পাচ্ছি, মূলত এখানে আমাকে প্যারামিটার ডিফাইন করতে হবে। তো প্রথমে আমি একটা নাম দিব। ধরুন আমি যে কোনো একটা ডিজাইন করব। আমি যদি সেই ডিজাইন অনুযায়ী আমি এখানে এটা করতে পারি। লাইক আমি একটি বিজনেস কার্ড তৈরি করব সাপোজ। তো আমি এখানে বিজনেস কার্ড নাম দিলাম। দেন এখানে লক্ষ্য করুন যে ওয়াইড এবং হাইট এখানে বাই ডিফল্ট পিক্সেল রয়েছে। মূলত প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি যে অনলাইন মিডিয়া আছে অথবা ডিজিটাল যে মিডিয়া আছে সেগুলোর জন্য বাই ডিফল্ট যে পিক্সেল আছে সেটি আমরা নির্ধারণ করব এবং সেক্ষেত্রে আমি আমার এখানে আমার ওয়াইড এবং হাইট নির্ধারণ করে দেব যে আমি আমার যে ইন্টারফেস অথবা আমি যে ডিজাইন করছি, লাইক আমি যদি একটা বিজনেস কার্ড করি, এটা যদিও প্রিন্ট মিডিয়ার জন্য, কিন্তু অনলাইনের যদি অন্য আমি লাইক একটা ফেসবুক কভার তৈরি করি অথবা একটা ওয়েব ব্যানার তৈরি করি, সেখানে আমার নির্দিষ্ট সাইজ আমি এখানে দিয়ে দিব। নির্দিষ্ট সাইজ দিয়ে আমি কাজ করব। আমি যদি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে চাই, লাইক বিজনেস কার্ড অথবা অন্য আদার্স ব্রোশিওর তৈরি করা, যে কোনো অল কাইন্ডস অফ প্রিন্ট মিডিয়া, তাহলে আমার এখানে ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে এবং আমাকে নর্মালি ওয়াইড এবং হাইটে আমাকে ইঞ্চি ডিফাইন করতে হবে। অর্থাৎ আমি যে ডিজাইনটি করতে যাচ্ছি সেটির যে পরিমাপ সেটি আমাকে ওয়াইড কত এবং হাইট কত সেটা ডিফাইন করতে হবে। ধরুন বিজনেস কার্ডের জন্য আমার নর্মালি ওয়াইড হচ্ছে 3.5, তাহলে আমি 3.5 লিখে দিলাম এবং হাইট আমার হচ্ছে 2 ইঞ্চি। সো এটা আমি ডিফাইন করলাম এবং রেজুলেশন আমাকে 72 বাই ডিফল্ট রয়েছে। যদি আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে চাই তাহলে আমাকে রেজুলেশন বাড়িয়ে কাজ করাটা বেটার হবে, কারণ যত রেজুলেশন আমি দেবো তত আমার প্রিন্টের কোয়ালিটি ভালো আসবে। আমি 300 যদি আমি দিই তো সবচেয়ে ভালো হবে। তো কিন্তু যদি অনলাইন মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে কাজ করি তাহলে বাই ডিফল্ট 72 থাকে, সেটি আমরা রাখবো, কোনো চেঞ্জ আনার প্রয়োজন নাই। এরপর রয়েছে যেটি কালার মোড। তো কালার মোড এখানে দেখুন বাই ডিফল্ট RGB রয়েছে। তো RGB রেড, গ্রিন অ্যান্ড ব্লু এটি বোঝাচ্ছে এবং বাই ডিফল্ট এটি আমরা রাখবো যদি কোনো প্রিন্ট মিডিয়াতে আমরা কাজ না করি। আমরা ডিজিটাল বা অনলাইন মিডিয়ার জন্য, ওয়েবের জন্য এটি RGB এনাফ, আর কিছু প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেক সময় যদি 4 কালারের কাজ প্রয়োজন হয় প্রিন্ট মিডিয়ার, তখন আমাদের CMYK এটি নির্বাচন করার প্রয়োজন হবে। আমরা পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্টে যে আমরা এই সমস্ত কমান্ডগুলো দেখিয়েছি যে কোথায় আপনি কোনটা ব্যবহার করবেন, ততটুকু একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার জন্য এটি। এবং এরপরে রয়েছে গ্রে স্কেল। যদি সাদা কালো মোডে কাজ করতে চাই তাহলে আমাদের গ্রে স্কেল নির্বাচন করলে সবই সাদা কালোতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসে কাজ হবে, কোনো কালার এখানে আসবে না। তাই বাই ডিফল্ট RGB রাখলাম। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বাই ডিফল্ট হোয়াইট রয়েছে। আমরা ইচ্ছে করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ট্রান্সপারেন্ট, যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার না রাখতে চাই, কোনো সময় আমাদের অনেক প্রফেশনাল কাজে ট্রান্সপারেন্ট নির্বাচন করার প্রয়োজন হতে পারে। তো যাই হোক, এইভাবে সিলেক্ট করে আমাদের মোটামুটি এইভাবে প্যারামিটার নির্বাচন করে ওকে দিলে আমরা সেই একটি ক্যানভাস পাচ্ছি ডিজাইনের জন্য। অর্থাৎ এই ক্যানভাসে, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করব মূলত এই ক্যানভাসের মধ্যে এখানেই আমাকে ডিজাইন করতে হবে। এখানে আমি যা ডিজাইন করব সেটি আমার কাজ হবে। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় যে সমস্ত কমান্ড ইউজ করে সমস্ত কাজ আমি করে নিতে পারবো। তো কাজ করে আমি এখানে মূলত আমরা ফাইলটিকে সেভ দিব। তো ফাইলটি সেভ দেওয়ার জন্য ফাইল দিয়ে সেভ এবং আমি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে দিব এবং আমি এখানে নাম দিয়ে দেব, লাইক টেস্ট নাম দিলাম বোঝার জন্য, আমি টেস্ট দিয়ে সেভ। অন্যান্য সফটওয়্যার যেভাবে সেভ দেয় এবং ওপেন করে ঠিক সেম সিস্টেমই সেভ এবং ওপেন করতে হয়। ধন্যবাদ সবাই।